আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের আরবিসি কেন্দ্রীয় নেতা জনাব তাজুল হাসান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরো আকবর, দেশগুল আক্তার, কবির হোসেন সহ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ। একই সাথে উপস্থিত রয়েছে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি সীমা সহ একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিক ভাই বোনেরা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আজকের এই কর্মসূচি অত্যন্ত পরিষ্কার। আজকে এখন আমাদের কর্মসূচির সংগ্রামী সভাপতি বাংলাদেশের বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আনোয়ার আমিন তার এই কর্মসূচি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। আগামী 7 জুন পবিত্র ঈদ, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকরা তাদের যে ঈদ বোনাস সেটা আগে যেরকম ছিল মালিকদের ইচ্ছায়, এখন সেটা মালিকদের ইচ্ছা না। এখন ঈদ বোনাস হলো সরকারের আইন, অর্থাৎ যেগুলো শ্রমিক যেগুলো কর্মচারীকে 1 মাসে বেতনের সমান টাকা ঈদ বোনাস হিসাবে দিতে হবে। এটা হলো বাংলাদেশ সরকারের আইন। সেই আইন মোতাবেক প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক 1 মাসের বেতনের সমান টাকা ঈদ বোনাস আইনসঙ্গত ভাবে পাওয়ার অধিকারী। কোন মালিক যদি সেটা না দেন তবে সেটা হবে আইনের লঙ্ঘন। আর এই আইনের লঙ্ঘন যে গার্মেন্টস মালিক করবে তাকে আইনসঙ্গত ভাবে সাজা দেয়া, এটার দায়িত্ব সরকারের। কিন্তু আমরা দেখি প্রতি বছরই প্রত্যেকটা ঈদের আগেই মালিকরা নানা রকম বাহানা করে। ঈদের আগে আমাদের এই মালিকরা সিঙ্গাপুর যান, কানাডা যান, অস্ট্রেলিয়া যান, আমেরিকা যান, তাদের নাকি ঈদ মার্কেটিং করতে হবে বলে। আর আমার যে ভাইয়েরা, আমার যে বোনেরা কাপড় সেলাই করলো, তাদের যে ঈদ বোনাস সেটা দেওয়ার নাকি তাদের সামর্থ্য নাই। এরা বেহার মতো প্রত্যেকটা ঈদের আগে সরকারের কাছে টাকা চায়, সরকারের কাছে সহযোগিতা অনুদান চায়। সরকার কোটি কোটি টাকা তাদেরকে অনুদান দেন যাতে গার্মেন্টস শ্রমিকরা ঠিক মতো ঈদ বোনাস পায়। কিন্তু দুর্ভাগ্য, আমরা প্রত্যেকটা ঈদে দেখি ঈদের দিনে আমাদের তার আগের দিনে আমাদের গার্মেন্টস শ্রমিকেরা টাকার অভাবে টাকা থেকে গ্রামের তার মা বাবার সন্তানদের সাথে ঈদ বোনাস করতে যেতে পারছে না। আমরা এবছর পরিষ্কার ভাবে বলতে চাই, যদি 30 তারিখের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস এবং বেতন ভাতা পরিশোধ করা না হয় তাহলে আমরা ওই শ্রম মন্ত্রণালয় কেউ করতে বাধ্য হব। আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে।
পরিচালনা করবেন আমাদের সভাপতি মিসেস জেসমিন আক্তার।